এক্সপ্লোর করা বা ভ্রমণ করা মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। মানুষ এক্সপ্লোরিংয়ের মাধ্যমে যতটুকু জ্ঞান অর্জন করে তার খুব কমই অর্জন করতে পারে পাঠ্যপুস্তক থেকে। তো আমরা প্রায় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যেতে। আজকেও একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, চলুন দেখে নেওয়া যাক আমরা কোথায় গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি শিরিন গার্ডেনে। আমার বেবিরা ঘুরতে খুবই পছন্দ করে, সেজন্য ওদেরকে নিয়ে এসেছি। যদিও রোজার কারণে এখন শিরিন গার্ডেন বন্ধ, তারপরেও যেহেতু এলাকাটা খুব বিস্তৃত আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আচ্ছা, আমি এখানে ছবি বলবো। আলিয়ান, here's a horse. নাইফু, বাবা, বেবি যে দাঁড়ায় আছে ওখানে। কি সুন্দর ছোট্ট একটা দিঘির মতো, তার উপরে সিঁড়ি দেয়া ওই পাশে যাওয়ার জন্য। তোমার গরম লাগছে? ওয়াও ফিশ, ওয়াও ফিশ, দেখো দেখো। আলি, আলি ড্যাডির কাছে যাও। নাইফু, বাবা, এই যে বাবা। কোয়াক কোয়াক। হ্যালো ফিশ, ওয়াও কি সুন্দর ফিশ। এখানে সুন্দর সুন্দর কিছু কটেজ করেছে সবার রেস্টের জন্য। সি ফুডের একটা কর্নারও আছে, SFC ফুড কর্নার। ওয়াও ওয়াও, পানি আমরা গাড়িতে গিয়ে খাবো। তুমি কিছু স্টিল ছবি তোলো না কেন? এগুলা বেবি পড়ে যাবে। ওদিকে যায় না, কুকুর কামড়ে দিবে। মোটামুটি সুন্দরই করেছে স্বল্প পরিসরে। রাইডিংগুলো সচল ছিল না, তাই বেবিদেরকে রাইডিং করাতে পারিনি। প্রতিটি রাইডিংয়ের মূল্য 40 টাকা করে, বোট রাইডিং কিছুটা বেশি। এখানে ছোট ছোট কিছু কটেজ আছে যেখানে পরিবার নিয়ে আসলে কেউ বিশ্রাম নিতে পারবে। ভালোই লেগেছে, বিশেষ করে বেবিদের জন্য তো খুবই ভালো একটা জায়গা। শিরিন গার্ডেনে ঢুকতে একদম সামনে ডিপার্টমেন্টাল স্টোরের মতন আছে একটা, যেখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন বেবিদের ড্রেস, বিভিন্ন ক্রোকারিজ, খেলনা, মোটামুটি অনেক কিছুই কিনতে পাওয়া যায়। তো আমরা ওখান থেকে যত ড্রেস নিয়েছি ওগুলো তাদেরকে পরিয়ে দিয়েছি। সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ড্রেসগুলো নিয়েছিলাম, কত দামে নিয়েছিলাম। আমি এখন আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি।
অনেকগুলো রাইডিং আছে এখানে। আগেই বলেছি বিভিন্ন কটেজ আছে পারিবারিকভাবে কেউ যদি আসে বিশ্রাম করার জন্য। ও পাশে বোট রাইডিং আছে। খুব সুন্দর একটা জায়গা। আপনারাও চলে আসতে পারেন শিরিন গার্ডেনে পরিবারকে নিয়ে সময় কাটানোর জন্য। নোয়াখালী সদর উপজেলার সোনাপুর থেকে একটু পূর্ব দিকে গেলেই অশ্বদিয়া গ্রাম, আর সেই গ্রামে এই গার্ডেনটির অবস্থান। আপনারা ইচ্ছে করলে আসতে পারেন। চলো আসো। রোগীদের পরিবারের লোকজন আসে। রোগীদের পরিবারের লোকজন কি আসে? নাইফো তুমি না পড়াইলে সে ট্রেনে গিট্টু দিয়ে আইছে, সে টান।